আসসালামু আলাইকুম। এডুকেটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন নিয়ে সিরিজ টিউটোরিয়াল করতেছি এডুকেটে। আপনি যদি পূর্বের ভিডিওগুলো না দেখেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে টিউটোরিয়ালগুলো স্টার্ট করতে পারেন। আমরা লাস্ট ক্লাসে পেইন্ট টুলের একটা চমৎকার ব্যবহার দেখছি। আমি আজকের ক্লাস খুবই শর্ট, এখন থেকে এরকম শর্ট ক্লাসে আপনাদেরকে আমি লোগো জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন এখানে হচ্ছে আমি জাস্ট একটা ডেমো এসপির লোগো বানাই রাখছি। এই লোগোটা আসলে কিভাবে বানাইতে হয় আমরা আজকে ওই জিনিসটা দেখব। যদিও অনেকের কাছে জিনিসটা একদম ইজি হয়ে গেছে বা অনেকে মনে করতে পারেন ইজি, তবে হ্যাঁ এটা খুবই ইজি জিনিস। বাট যারা জানেন না, যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই জিনিসটা দেখে আপনার মতো করে ফন্ট দিয়ে বিভিন্ন ধরনের লোগো আপনি ডিজাইন করে প্র্যাকটিস করতে পারেন। আমি আবারও বলতেছি, এই কোর্সটা যদি পেইড হইতো, আপনারা প্রফেশনাল মানের একটা লোগো ডিজাইন কোর্স করতে গেলে অনেক টাকা লাগবে আসলে আপনাদের। তবে আমরা যদি এই সিরিজ টিউটোরিয়ালটা আমার সাথে প্র্যাকটিস করে যাইতে পারেন, আপনারাও প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন বলে আমি আশা করতেছি। সো চলেন কথাবার্তা না বাড়াই স্টার্ট করি আজাইরা কথাবার্তা বাদ। ওকে, সো চলেন আমরা প্রথমে কি করতে যাচ্ছি। আমি প্রথমে এখান থেকে কালারটা উঠাই দিই আর একটা যে কোনো একটা কালার দিই, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনি একদম প্রথম থেকে দেখেন। এইভাবে হয়তো ব্ল্যাক কালার থাকবে, এখানে হয়তো ব্ল্যাক কালার থাকবে, এইরকম জাস্ট হচ্ছে যে একটা কালার থাকলেও হইলো। আমরা কিভাবে করতেছি ওইটা হচ্ছে বিষয়। আমি এখান থেকে ইলিপস টুলটা নিব। আপনাদের অবশ্যই মনে আছে যে আমরা ফুল আঁকার সময় এই ইলিপসের ব্যবহারটা করছি। এই ইলিপসটা নিব, নেওয়ার পর হচ্ছে জাস্ট হচ্ছে আমি ইলিপসটাকে নিলাম। ওকে, নিলাম। এখন হচ্ছে আমি এটাতে কালার দিব। কালার আমি আমার মতো করে দিই একটা কালার, জাস্ট হচ্ছে আমি এই কালারটা দিতে চাচ্ছি এখন। ওকে, এটা না, আর একটু গাঢ় দিই, সেক্ষেত্রে হচ্ছে আর একটু ভালো লাগবে দেখতে। এখন আমি স্ট্রোক কালারও সেম জিনিসটা দিয়ে দিলাম। জাস্ট আমাদের ইলিপসের কাজটা শেষ। এখন দেখা যাক আমাদের ফন্ট। আমি এখান থেকে এইচ দিলাম, এইচটা লিখে নিলাম। এই যে দেখেন এখানে ফন্ট, এই যে আমার এখানে ফন্ট দেখাচ্ছে, এখান থেকে আমি একটা ফন্ট, যে কোনো একটা ফন্ট, ঠিক আছে, আমার এখানে যে ফন্টটা আছে ওইটাই থাক, কোনো অসুবিধা নাই। আমি ফন্টটা সিলেক্ট করি। এই যে এখানে আমি এক্সট্রা বোল্ড করে রাখছি, এই যে এখানে আপনারা অনেকগুলো স্যাম্পল দেখতে পাবেন, ঠিক আছে। আমি এরকম দিলাম, দেওয়ার পর আমি এটাকে হালকা বড় করি। বড় করার পর আমি এখানে দিই, জাস্ট হচ্ছে আমি একদম মিলাই দিই। ওকে, আমি মনে হয় আমার এটাকে আর একটু ছোট করতে পারি। হ্যাঁ, ওকে, এখানে আমি মিলাইলাম। এখন হচ্ছে আমার পিটা লেখা দরকার, পি, জাস্ট পি। এই যে আমি এখানে পিটাও লিখলাম। পিটা লেখার পর সেম ফন্টে জাস্ট হচ্ছে আমি পিটাকে একটু বড় করতে হবে, জাস্ট হচ্ছে একটু বড় করি। হ্যাঁ, এসপির লোগোটাতে মূলত এইচ আর পিটা এইরকমই থাকে। এটা হচ্ছে আমি যেহেতু আগে এটা এমনি নিজে করে রাখছি, আমি কনসেপ্টটা জাস্ট এমনি করছি বসে 1 মিনিটে। ওইখানে তো আসলে বোঝানোর কিছু নাই বা প্রফেশনাল কাজও না, জাস্ট হচ্ছে কনসেপ্টটা বোঝানোর জন্য। হ্যাঁ, এটা প্রায় এরকমই থাকে। এবার আসেন, আমরা এইচটাও লিখলাম, পিটাও লিখলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটাকে এই রকম কিভাবে করব। সো চলেন আমরা আগে এই যে আমাদের ফন্টগুলোকে অবজেক্ট করে নিব। অবজেক্ট করে নেওয়ার জন্য আমি এটাকে ক্লিক করলাম। আমি শর্টকাট বলবো না, এখন হচ্ছে আমি অপশন থেকে দেখাবো, যেহেতু আমরা বেসিক থেকে স্টার্ট করতেছি, পরে কিবোর্ড শর্টকাটগুলো বলবো আমরা। তবে এই ভিডিওতে না, আমরা এই আগে অপশনগুলো দেখে করি, এরপর হচ্ছে শর্টকাটগুলো শিখবো।
যাই হোক, আমি কি এইচটাকে একটু বাড়াইতে পারি? হ্যাঁ, বাড়াইতে পারি। তাহলে আমার এইচটাকে আর একটু এইদিকে আনলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমি এই জিনিসগুলোকে আগে অবজেক্টে রূপান্তর করবো। সো চলেন, আমি এইচটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে ক্লিক করলাম। এইখান থেকে আসেন এক্সপান্ডে গেলাম, এখানে অবজেক্টে টিক দেওয়া থাকবে, এরপর হচ্ছে জাস্ট ওকে, এটা একটা অবজেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে আসেন পিটাকে আমি কিভাবে অবজেক্টে রূপান্তর করব, সেম প্রসেস, জাস্ট হচ্ছে অবজেক্টে যাওয়ার পর হচ্ছে এক্সপান্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার জাস্ট ওকে। ঠিক আছে, এই যে আমার এটাও অবজেক্ট হয়ে গেল, এটাও অবজেক্ট হয়ে গেল। ওকে, এখন হচ্ছে জাস্ট আমি পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন যে আমার প্যাথ ফাইন্ডার আছে। এই প্যাথ ফাইন্ডারটা কোত্থেকে বের করবেন, আমি এখান থেকে কেটে দিচ্ছি। আমি প্যাথ ফাইন্ডারটা এনে দেখাই। উইন্ডোজ থেকে এই যে নিচের দিকে আসেন, এখানে দেখেন প্যাথ ফাইন্ডার। এখানে আপনি যদি শর্টকাটটা শিখতে চান, এইখান থেকে শিখতে নিতে পারেন, শিফট কন্ট্রোল F9। আমরা এগুলো বলবো, জাস্ট হচ্ছে অপশনগুলো আগে চিনেন, এরপর হচ্ছে শর্টকাট চিনলে আপনি ভালো করতে পারবেন। ওকে, আমি এটা দেওয়ার পর এই জিনিসটা চলে আসলো। এটা আসার পর দেখেন উপর থেকে 2 নাম্বারটা, এখানে যদি আমি কার্সার রাখি তাহলে হচ্ছে মাইনাস ফন্ট। এটা হচ্ছে মাইনাস ফন্টে আমি যখনই ক্লিক করব দেখেন কি হচ্ছে, মাইনাস ফন্ট। ও ওয়াও, এই যে দেখেন, হ্যাঁ, কত সুন্দর হয়ে গেল। এখন আপনি চাইলে আসলে অনেক কিছুই বানাইতে পারেন। এই কনসেপ্টটা জাস্ট হচ্ছে আপনার কনসেপ্টে ক্লিয়ার হওয়া দরকার। লোগো ডিজাইনিং এর জন্য আপনার যে জিনিসটা দরকার, কোনটা দিয়ে আসলে কিভাবে কাজ করে, কনসেপ্ট ক্লিয়ার হইলে আপনি অনেক কিছুই করতে পারবেন। ধরেন সাপোজ হচ্ছে, হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি একটা পলিগন নেই। ওকে, পলিগন নেওয়ার পর ধরেন হচ্ছে আমি এটাকে এইভাবে করলাম। ঠিক আছে, আমি কি করতেছি আসলে, আমি যে কোনো একটা জিনিস লিখতেছি। হ্যাঁ, এখন আমি এখানে লিখি এফ, লিখলাম, এরপর হচ্ছে ওকে। শিফট অল্টার প্রেস করে হচ্ছে আমি এটাকে ছোট করলাম। আমি আবারও বলতেছি, এই যে আমি এখন যে কাজটা করতেছি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য, এটা কোনো লোগো বা কিছু না, মানে আপনি কিভাবে প্র্যাকটিসটা আসলে করতে পারেন ওটা দেখানোর জন্য। হ্যাঁ, এখন এই যে আমি এফটাকে জাস্ট হচ্ছে আমি অবজেক্টে, এফ এডুকেটটাকে অবজেক্টে রূপান্তর করলাম। এরপর হচ্ছে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে জাস্ট এইখান থেকে মাইনাস পয়েন্টে দিয়ে দিলাম। দেখেন অবস্থাটা কি হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে, এইভাবে করে হচ্ছে আপনারা প্র্যাকটিসটা চালাই যেতে পারেন। আপনারা এই যে এই কনসেপ্টটা কাজে লাগে, এইরকম করতে পারেন, এরকম করতে পারেন, তারপর হচ্ছে এরকম করতে পারেন। এইগুলা হচ্ছে করে করে দেখতে পারেন। আপনার চাইলে হচ্ছে ধরেন ওকে, ধরেন হচ্ছে আমি এইভাবে করি। হ্যাঁ, এই যে এখানে আমি ধরেন স্যামসাং লিখে দিলাম। স্যামসাং এর লোগোটা প্রায় এরকমই সেম। সো চলেন প্র্যাকটিসটা আমরা চালাই যাই, আস্তে আস্তে ভালো কিছু হবে। লোগো ডিজাইন পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। প্রয়োজন হলে সাবস্ক্রাইব করবেন, না হলে ইগনোর করে চলে যান, কোনো সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।